তোমরা সবাই ভালো আছো তো? পুজো তো হয়ে গেল, তোমরা আমার শুভেচ্ছা আর আশীর্বাদ নেবে। আজকে আমি মাছের কালিয়া করব। মাছের কালিয়া রান্না করার জন্য একটু বড় বড় মাছের পিস নিয়েছি। এবার মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এই রান্নাটা করার জন্য নিয়েছি টমেটোগুলো ছোট ছোট করে কেটে নেব। নিয়েছি পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নিয়েছি। খুব বেশি রসুন দেব না, 5 কোয়া রসুন দেব আর অল্প আদাগুলো পাতলা করে কেটে নিয়েছি। আদা রসুন আর কেটে রাখা অর্ধেকটা পেঁয়াজ মিক্সিতে বেটে নেব। কাটা কুটি বাটা সব হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে যাব। এবার রান্না করতে হবে। প্রথমে কড়াইতে তেল দিলাম। এখন নুন হলুদ মাখানো মাছগুলো তেলে ভাজবো। একটু সাবধানে ভাজতে হবে, কারণ মাছগুলো ভেঙে গেলে দেখতে খারাপ লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই ফোড়ন দেব। ফোড়নে কি কি দিয়েছি দেখো, 2টো দারচিনি আর 4টে এলাচ। এখন কেটে রাখা বাকি পেঁয়াজগুলো কড়াইতে দিলাম। নেড়ে চেড়ে একটু নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো নরম হয়। তেজপাতা দিয়েছি। কেটে রাখা টমেটোগুলো এবার দেব। বেটে রাখা আদা রসুন আর পেঁয়াজ কড়াইতে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। ভিজিয়ে রাখা লঙ্কা গুঁড়ো পেস্টটাও কড়াইতে দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো দেব, সাথে একটু জল দিয়ে দেবো যাতে হলুদটা পুড়ে না যায়। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো চিনি দেব। কালিয়ার জন্য পরিমাণ মতো জল দেব। খুব বেশি জল দেবার দরকার নেই, মাছটা যাতে ডুবো ডুবো থাকে। ঝোলটা ফুটছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটলেই মাছের কালিয়া রেডি।
তোমরা এভাবে মাছের কালিয়া রান্না করো, দেখবে ভালো লাগবে।